হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে চলে যাচ্ছি সকাল সকাল ফুল্লরাতলা। এটাও হচ্ছে লাভপুরে একটা সতীপীঠ। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো আমি বাড়ি থেকে বেরোচ্ছি ফুল্লরাতলা। তো এটা সতীপীঠের 51 পীঠের মধ্যে একটা পীঠ। তো চলুন, আমি রাস্তায় বেরিয়ে পড়েছি। আমরা ট্রেন থেকে নামার পর রাস্তায় হেঁটে যাচ্ছি। একটু হেঁটে যেতে হবে। তো দুই দিকে রাস্তাটা দেখুন, খুব সুন্দর। দুই দিকে গাছপালা, মাঝখানে রাস্তা, খুব সুন্দর লাগছে। অনেকটা রাস্তায় হেঁটে যেতে হয় নামার পর। এদিকেও একটা মন্দিরের মতো আছে। তো এখানকার জায়গাটা খুব সুন্দর, পরিবেশটা খুবই সুন্দর, ভালো পরিবেশ। মানে এখানে অনেক বিয়ে হয়, মানে এই ফুল্লরাতলাতে প্রচুর বিয়ে হয়। ঠিক আছে, এখন তো যেহেতু কার্তিক মাস চলছে, সেহেতু এখন বিয়ের সেরকম ভিড় নেই, না হলে প্রচুর ভিড় হয় এখানে। তো খুব সুন্দর জায়গাটা। তো চলুন দেখা যাক। মাঠ আর মাঠ। এখানে একটা মন্দির আছে। আর রাস্তাটা দেখুন, চারিদিকে এত গাছপালা। সেরকম লোকজনের সেরকম ভিড়ভাট্টা নেই, এখন একদম ফাঁকা ফাঁকা মাঠ। এটা কিন্তু সতীপীঠের 51 পীঠের মধ্যে একটা পীঠ, ফুল্লরাতলাটা। তো এখানে একটা মন্দির আছে। তো ওখান থেকে চলে এলাম, আবার যাচ্ছি আমরা ফুল্লরাতলা মেন মন্দিরে যাচ্ছি। চারিদিকে বাউন্ডারি করা আছে। এটা খেলার মাঠ একটা। এই যে আমরা চলে এলাম, এটা হচ্ছে প্রবেশ পথ, এটা দিয়ে ঢুকবো। এত সুন্দর জায়গাটা না, গাছপালা, আর গাছ মানেই তো সত্যিই পরিবেশটা সুন্দর লাগে, পুরো সবুজ আর সবুজ। যে মন্দিরগুলো দেখুন।
তুলসী মঞ্চ। এখানটায় জল টল হাত ধোয়ার জন্য জায়গা করা আছে। এই যে শিব ঠাকুর, দেখুন শিবটাকেও দেখুন, এখানে দেখুন এত সুন্দর জায়গাটা, না কি বলবো। আর অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা। এখানে একটা পুকুর আছে, এখানটা একটা মন্দিরও আছে, এখানটা একটা মন্দির আছে, আর এখানটা হচ্ছে একটা পুকুর আছে। পুকুরের জলটা খুব নোংরা। জলটাই খুব নোংরা আছে। পুকুরের চারিদিকে দেখুন প্রচুর গাছপালা। তো আমরা পুকুরে এখান থেকে চলে এলাম। এদিকে একটা রাস্তা আছে, আবার এইদিকেও একটা রাস্তা আছে। তো আমি এবার যাব মেন মন্দিরে। মেন মন্দিরের দিকে যাচ্ছি। যেখানে একটা মন্দির আছে, এখানে ভোগ খাওয়ারও নিয়ম, মানে নিয়ম আছে, আগে থেকে ভোগ করতে হয় ভোগ খেতে হলে। এখানে সব গাছে অনেকে ঢিল বেঁধে রেখেছে। এই যে সবাইরা পুজো দিতে আসছে। হ্যাঁ, এখানে কেনাকাটাও এখান থেকে করা যায়। কিছু এই ছোটোখাটো দোকান বসে আছে এখানে। আর এখানে এই যে সাধুগুলো গান করছে, সাধুগুলো বাজনা বাজিয়ে মানে গান করছে এখানে বসে। এখানে এই যে জানেন তো মন্দিরে এখন সবসময় এরকম মানুষ তো অনেক থাকে, বসে আছে। এই যে আমি এবার মেন মন্দিরের দিকে ঢুকছি। এই যে এখানে একটা ঠাকুর আছে, আমি ঠিক নামটা বলতে পারলাম না কি ঠাকুর আছে ওটা। নিচে শিব ঠাকুর আছে, তাহলে ওটা শিবই হবে হয়তো। আর ওখানে একটা হনুমানজি বসে আছে। এই যে জয় বজরং বালি। তো এখানকার মন্দিরের মানে পরিবেশটা এত সুন্দর কি বলবো। এখন বেশি ভিড় নেই, যেহেতু এখন তো বিয়ের সিজন নয়। বিয়ের সিজন হলে প্রচুর, এই যে মা ফুল্লরা, এই যে ফুল্লরাতলা লেখা আছে। আর এখানটায় ভোগের ঘর আছে, ভোগ রান্না হয় ওখানে। এইটা হচ্ছে তো গাছগুলো দেখুন কত সুন্দর।
আমি এবার চলে যাব মেন মন্দিরে। মেন মন্দিরটা আপনাদেরকে দেখাবো, যেখানে ফুল্লরা মায়ের ফটোটা আছে। ফটো তো নয়, ওই ফুল্লরা মায়ের যে আকৃতিটা আছে ওটাই দেখাবো। ওটা পুরো সিঁদুর দিয়ে বানানো, সিঁদুর দিয়ে ওটা তৈরি হয়েছে। এই যে চলে এসেছি মেন মন্দির। মাথায় একটা এই যে ছাতার মতো করা আছে, এই যে ফুল্লরা মা, জয় মা, সবার মঙ্গল করো। এখানে বলি হয়। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।